রাখা অবস্থায় যদি রে আমার আমল নামা আমার ডায়েরি যদি আল্লাহর কাছে জমা হয় তাহলে আমার সম্মান আল্লাহর কাছে কমবে না বাড়বে। আর জোরে সুবহানাল্লাহ জোরে কোন এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন সোমবারে রোজা রাখছে, আল্লাহর নবী বৃহস্পতিবারে রোজা রাখছে। এজন্য রোজাদার ভাইরা বোনেরা, ভাইরা বাবারা, এই রমজান মাসের রোজা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যায়। প্রতি সোমবারে বৃহস্পতিবারের রোজাও তুমি চাইর না। সুবহানাল্লাহ বুঝছেন না? এক মাস যে রোজা রাখতে রে সপ্তাহে একদিন রোজা রাখতে পারতো না? কথা কন্যা দিকে কমে গেছে নাকি? এই হলো আরেকটা হাদিস শোনাই। রসুল প্রতি মাসে 3 দিন রোজা রাখতো। কয়দিন রোজা রাখতো? আরো জোরে কয়দিন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রতি মাসের চাঁদের তারিখে 13, 14, 15 তারিখ 3 দিন রসুল রোজা রাখছে। এই 3টা দিন রে আইয়ামে বীজ বলা হয়। আইয়াম মানে দিন, ইয়াউমুনের জমা হইল আইয়াম দিন, আর বীজ শব্দের অর্থ হইল সাদা সবুজ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সবাই দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান, এই শ্রেষ্ঠ মাসের ভেতরে সবচাইতে বড় দামি দিন হইল জুমার দিন। এই দামি এক দিন জুমার দিন, আবার এই পবিত্র মাহে রমজানের প্রায় শেষ জুমা। এই পবিত্র শেষ জুমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই আনন্দ চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে আসছি পবিত্র মাহে রমজানের। এই মাহে রমজান আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন দিয়েছিল, যেই কারণে দিয়েছিল, যেই লক্ষ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মাহে রমজান দিয়েছিলেন, সেই লক্ষ্য আমাদের অর্জন হয়েছে কিনা এটা হইল সবচেয়ে বড় ব্যাপার। এজন্য আজকে জুমাতুল ভেদা মানে হইল শেষ জমা। আজকে রমজানের শেষ জমায় আমরা আলোচনার আগে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি রমজানের প্রতিটা রোজা আমাদের কবুল করো। সকলে বলেন আমিন।
আর একটু মহব্বতে বলেন আমিন। যত ইবাদত আমরা করছি আল্লাহ তুমি আমাদের সমস্ত ইবাদতগুলি কবুল করো, সকলে বলেন আমিন। এই মাহে রমজান আসছিল, চলমান, আবার চলে যাবে। আগামী বছরে আমরা এই রমজান পাবো কি না এই গ্যারান্টি আমরা কাহারও গ্যারান্টি আছে? কাহারও জানা আছে যে আমরা আগামী রমজান মাস পাবো? এই ফজিলতের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে প্রায় চলেই যাচ্ছে। আর কয়েকদিন মাত্র গণা বাঁচা, কয়েকদিন বাকি। যদি মনে করেন যে 4-29 যা, তাহলে বুধবার ঈদ হয়ে যাবে। আর যদি 4-30 তাহলে বৃহস্পতিবার ঈদ হবে। আমরা আর আগামী জমা পাইতেছি না, আজকেই হলো শেষ জমা। আল্লাহ তুমি আমাদের রোজাগুলি কবুল করো, সকলে বলেন আমিন। আজকে আমরা আলোচনা করব এবং শুনবো কয়েকটা বিষয়। এর মধ্যে একটা বিষয় হলো এই মাহে রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, এটা জানা দরকার আছে না নাই? অনেকে তো আমরা রমজান মাস পাইছি, রমজান মাস আমরা কি উপহার দিয়ে গেল, কি উপঢৌকন দিয়ে গেল, এই রমজান মাসে আমাদেরকে একটু জানা দরকার আছে না? এজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হবে রমজান মাস আমাদেরকে মোট 5টা হাদিয়া দিয়ে গেছে। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? রমজান মাস আমাদেরকে 5টা উপঢৌকন, 5টা উপহার আমরা দিয়ে গেছে। এই 5টা উপহার আর উপঢৌকন যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে বোঝা যাবে এই রমজানের রোজা, এই রমজান মাস আমাদের এই যে ট্রেনিং করলাম, আমরা যে মেহনত করলাম, পরিশ্রম করলাম, এই মেহনত আর পরিশ্রম অবশ্যই কাজে লাগছে। আলহামদুলিল্লাহ। এই 5টার শিরোনামে আমি আপনাদেরকে শোনাই। 5টা ট্রেনিং, 5টা উপহার আল্লাহ তাআলা দিয়ে গেছেন। এর মধ্যে একটা হইল সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে তাকওয়া, 5 নম্বরে হইল সাদাকা। 5টা নাম মন থাকতো নাকি? 1 নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে তাকওয়া, 5 নম্বরে হইল সাদাকা। এই 5টা উপহার রমজান আমরারে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আসলে এক একটা বিষয় আমরা আলোচনা করি। একটা হইল সিয়াম। এই রমজানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত শেষ পর্যন্ত সারাটা রমজান মাস আমরারে শিক্ষা দিয়ে গেছে, রোজা রাখার অভ্যাস শিখাই গেছে। যখন কি রাখার অভ্যাস? বাকি 11 মাসে এইভাবে ধারাবাহিকভাবে আমরা রোজা রাখি নাই, কিন্তু এই রমজান মাস আসার পরে যে বুঝে হেও রোজা রাখছে, যে বুঝে না হেও রোজা রাখছে। যেই বেটা পাগল, এমন পাগলও আছে যে পাগলেরা কি রাখছে? রোজা রাখছে। এমনকি ছোট বাচ্চা, এই ছোট বাচ্চারা পর্যন্ত কি রাখছে? রোজা রাখছে। আমার মাদ্রাসায় ছাত্র, আমার বিশ্ব মন্দির ছেলে, একেবারে ছোট বাচ্চা, একেবারেই ছোট বাচ্চা, সামান্য বাচ্চা, হে একদিন রোজা রেখে দিছে, না খাইয়া রোজা রেখে দিছে, সাহারি খাইছে না, না খাই রোজা রেখে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আসুন সামলিয়ে গাই। এই রমজান শরীফ আমাদেরকে 5টি উপহার দিয়ে গেছে। 1 নম্বর হইল রমজান শরীফ আমাদেরকে সিয়ামের অভ্যাস শিখাইয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। রমজানের শুরু থেকে নিয়ে সমস্ত মানুষগুলি রমজানের রোজা রাখছেন। যারা বুঝে এরাও রাখছে, যারা বুঝে না এমনও মানুষ রোজা রাখছে। জোরে কোন ঠিক না? অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে নাই, কিন্তু রমজান মাসে যে রমজান মাস আইছে, রমজান মাস পাইছি, একটা মাস কি রাখা লাগে? রোজা রাখা লাগে। রাখছে না? অনেক বুঝের মানুষ আছে যারা রোজা রাখছে না। ধরে বলেন আছে না নাই? অনেক চালাক মানুষ আছে যারা রোজা রাখছে না, কিন্তু সহজ সরল মানুষ অনেকে আছে কি রাখছে? রোজা রাখছে। আল্লাহ তাদের রোজাগুলি কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে রমজানে আমাদেরকে সিয়াম শিক্ষা দিয়ে গেছে, রমজান মাসে রোজা রাখার অভ্যাস আমরা শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন রমজান ছাড়াও যারা রোজা রাখে, রমজান ছাড়াও যারা রোজা রাখার অভ্যাস পরিচালনা করে, তাহলে বুঝতে হবে রমজানের যে ট্রেনিংটা দিছিল, এই ট্রেনিংটা তার রমজানের পরেও কাজে লাগছে। কথা কোন ঠিক না? এখন আসুন আমরা শুনি এবং জানি এই রমজান 1 মাস আমরা রোজা শিক্ষা দেওয়ার পরে রমজানের পরে আর কোনো রোজা টোজা আছে কি না ইসলামে, শরীয়তে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা একটু জানা দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রমজান মাস চলে যাওয়ার পরে আরেকটা মাস আয়ে, এই মাসের নাম কি? আমার সঙ্গে কিছু কথা কয়েন। মাসের নাম কি? রমজানের মাসের পরে শাওয়াল মাস। জোরে কোন সবাই, মাসের নাম কি? শাওয়াল মাসে কয়টা রোজা আছে?
জোরে কোন কয়টা রোজা আছে? 6টা রোজা রমজান মাসের পরে শাওয়াল মাসে এই 6টা রোজা যারা রাখবে এর একটা আলাদা ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসুন শুনি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, রমজান মাসের রোজা যারা রাখলো, রমজান মাসের রোজার পরে এই শাওয়ালের 6টি রোজা যারা রাখলো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন তাদের আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সুন্দর করে ব্যাখ্যা করে জানাইয়া দিয়েছেন, এই দুনিয়াতে বনি আদমের প্রতিটা নেক কাজের বিনিময়ে আল্লাহ সর্বনিম্নে 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। 30টি রোজা 30কে যদি 10 দিয়ে পূরণ দেওয়া হয় কত হয়? জোরে কান কত হয়? 300 হয়। শাওয়াল মাসের 6টা রোজাকে যদি 10 দিয়ে পূরণ দেওয়া হয় কত হবে? 60। তাহলে রমজান মাসে যেই মানুষগুলি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30টা রোজা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 300 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর রমজানের পরে শাওয়াল মাসের 6টি রোজা যদি কেহ রাখতে পারে, রাসূল বলেন ন্যূনতম নেকি 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দেওয়া হয়। এই 6রে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, 6 10 60 হয়, 365 দিনে বৎসর হয়। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তো নেকি আরো বাড়াইয়া দিতে পারে। কোন মুমিন বান্দা বান্দি যদি রমজান শরীফের রোজা রেখে শাওয়াল মাসের 6টি রোজা যদি রাখতে পারে, রাসূল বলেছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। এজন্য মুসল্লি ভাই, এই রমজান শরীফ আমারে আপনাকে রোজা রাখার অভ্যাস শিখাইয়া দিয়েছে। রোজা রাখতে কোনো অসুবিধা হয় না। যারা রোজা রাখতে অভ্যস্ত হয়ে গেছে, রমজানের রোজা রাখছে, এদেরকে জিজ্ঞাসা করেন কোনো ক্লান্তি নাই, কোনো পিপাসা নাই, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, জোরে ক্লান্তি নাই। এজন্য রমজান শরীফের রোজা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে দিছে, রমজান মাস চলে গেলেও তুমি শাওয়াল মাসের রোজা ছেড়ে দিও না। শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য নিয়ত করো। নিয়ত করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সারা বছরের সওয়াব দিয়ে দিবে। রাখতে রাজি আছি তো? জোরে কোন রাজি আছি তো নাকি? আসুন আর একটা কথা শোনাইয়া দেই। এখন শাওয়াল মাসের রোজা অনেক মহিলারা রাখে, পুরুষেরা কিছু আছে কম রাখে, মহিলারা অনেক বেশি রাখে। এখন প্রশ্ন হয় আজিজি খতিব সাহেব, 6টা রোজা যে রাখবো একসঙ্গে ধারাবাহিক রাখবো নাকি 1 মাসের ভিতরে আদায় করলেই হবে? এই প্রশ্নের জবাব হলো শাওয়াল মাস শুরু হয়ে গেলে 6টা রোজা একসঙ্গে রাখাও জায়েজ আছে, আবার 2-1 দিন গ্যাপ দিয়া বিরতি দিয়া রাখাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা প্রশ্ন হইল, হুজুর রমজান মাসে আমার রোজা অনেকটা কাজা হয়ে গেছে, 2-1টা রোজা মুসাফির হয়েছিলাম ভেঙে লাইছি, অসুস্থ ছিলাম ভেঙে লাইছি, কাজা হয়ে গেছে। এখন কাজা রোজা তো মাস চলে গেলে শাওয়াল মাস শুরু হলে রাখতে হয়। এখন আমি কি শাওয়ালের রোজা রাখবো আগে নাকি আমার কাজা রোজা আদায় করবো আগে? প্রশ্ন আছে কি আছে না? জোরে করুন, আছে কি আছে না? এটা হইল 2 জবাব। এক জবাব হইল আপনি কাজা রোজা আদায় করবেন আগে, এরপরে শাওয়ালের রোজা আদায় করবেন পরে। আরেক জবাব হইল আপনি ইচ্ছা করিলে শাওয়ালের রোজাও আগে রাখতে পারেন, কাজা রোজাও পরে আদায় করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই জন্য শাওয়াল মাসের রোজা রাখবেন। রাজি আছেন তো নাকি? যদি কোন রাজি আছেননি? শুধু শাওয়াল মাসের রোজা নয়, আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন রমজান মাসের পরে হইল শাওয়াল,
শাওয়াল মাসের পরে হইল জিলকাদা, জিলকাদ মাসের পরে হইল জিলহজ মাস, হজের মাস। জিলহজ মাসের ভেতরে এত ফজিলতের একটা রোজা আছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন ইয়াউমে আরাফা, হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে থাকে ওই দিন যারা রোজা রাখবে, রাসূল বলেছেন ফজিলত হইল আগে এবং পরে 2 বছরের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসল্লি ভাই, রমজান শরীফের রোজা রেখেছো, 1 মাস তুমি সিয়াম সাধনা করেছো, এই 1 মাসের অভ্যাস যেন তোমাকে তোমাকে যেন শাওয়ালের রোজা রাখায়া দেয়। শাওয়ালের রোজার পরে তোমার যেন সেই অভ্যাসে যেন ইয়াউমে আরাফা জিলহজ মাসের রোজা রাখার জন্য যেন তোমাকে অভ্যস্ত বানায়া দেয়। জোরে কান ঠিক কিনা? জিলহজ মাসের পরে আরেকটা মাস আছে, ওই মাসের নাম জানা আছেন আপনারা? হ্যাঁ, জিলহজের পরে হইল মুহররম। মুহররম মাসের ভিতরে এমন একটি রোজা আছে, সেই রোজা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে মহান আল্লাহ আশুরার 10 দিনের রোজা ফরজ করেছিল। সুবহানাল্লাহ বলেন। ঠিক না কথাটা? আশুরার রোজা ছিল না? আয় হায়। এ মুসল্লি ভাই, তোমার রমজান শরীফের রোজাই তোমার আশুরার রোজা রাখাবে। রমজান শরীফের রোজা রাখছো তুমি, আল্লাহ ওয়ালা হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 মাস পর্যন্ত ট্রেনিং দেওয়াইল। আল্লাহ তোমাকে নিয়ম নীতি মানিয়া চলাইল। 1 মাস কিন্তু ছোট কথা নয়। যেই মানুষ 1 মাস লাগাতার রোজা রাখতে পারে ওই মুসল্লির কাছ থেকে কোনোদিন আশুরার রোজা ছুটতে পারে না। জয় কান ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু আশুরার রোজা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী তোমার নবী আমার নবী রাহমাতুল্লিল আলামিন প্রতি সপ্তাহে রসুল 2টা রোজা রাখছে। একটা রোজা হইল নবী সোমবারে রাখছেন, আর একটা রোজা নবী বৃহস্পতিবারে রাখছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, নবীজি আপনি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? রাসূল বলেন এর 2টা কারণ। একটা কারণ হইল আমি নবী সোমবারে জন্ম হয়েছি, এই জন্য আমি নবী সোমবারে রোজা রাখি। আরেকটা কারণ হইল সাহাবীরা রে, বান্দার আমলনামা মহান আল্লাহর কাছে প্রতি সপ্তাহে 2 দিন পেশ করা হয়। একটা হইল সোমবার, আর একটা হইল বৃহস্পতিবার। আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আল্লাহর কাছে, আমি নবী কিয়ামত অবস্থায় রোজা রাখা অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ বলে। যারা কোম্পানিতে চাকরি করেন প্রতি কোম্পানির কিন্তু এটা রিপোর্ট তৈরি করা হয়, মালিকের কাছে জমা দেওয়া হয় প্রতিদিন। কিছু কিছু কোম্পানি আছে মালিকের কাছে রিপোর্ট জমা দেওয়া হয় প্রতি সপ্তাহে 1 দিন। কথা কিছু কিছু কোম্পানি আছে রে মালিকের কাছে রিপোর্ট জমা দিতে হয় প্রতি মাসে 1 দিন। ঠিক না বেটি? তোমারে আমারে আল্লাহ ছেড়ে দিয়েছে দুনিয়ায়, তোমার আমার বিরুদ্ধে কিছু রিপোর্ট আছে না নাই? জরিকন আছে না নাই? প্রতিদিন ফজরের নামাজের পরেই কিছু ফেরেশতা পৃথিবীতে অবতরণ হয়। ফেরেশতারা এসে তোমার অবস্থা পর্যবেক্ষণ করে দেখে দেখে ঘুরে ঘুরে প্রতিদিন আসরের আগে আল্লাহর কাছে নিয়ে বান্দা বান্দির রিপোর্ট পেশ করে। সুবহানাল্লাহ বল। রাতের ডিউটি ফেরেশতা আসরের নামাজের পরে দুনিয়াতে আসে, সারা রাত ঘোরাঘুরি করে, সারা রাতের রিপোর্ট নিয়ে আমার আল্লাহর কাছে ফজরের আগে নিয়ে জমা দেয়। সুবহানাল্লাহ বলে। রাসূলকে বলে সাহাবীরা রে, আমার উম্মতের আমলনামা আমলগুলি ফেরেশতারা প্রতি সোমবারে নিয়ে আল্লাহর কাছে জমা দেয়, আবার বৃহস্পতিবারে নিয়ে বান্দার রিপোর্ট আল্লাহর দরবারে হেড অফিসে জমা দেয়। আল্লাহ যদি বলে ফেরেশতারা রে, আমার বান্দারা আমলনামা রিপোর্ট যে জমা দিলে আমার বান্দা কি করে?
ফেরেশতারা যদি গিয়ে বলে আল্লাহ তোমার বান্দা রোজা রাখছে, সুবহানাল্লাহ জোরে কোন, আপনার আমার সঙ্গে জবাব দেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফেরেশতারা আমার বান্দা কি করে, কি অবস্থায় দেখাইছো, সোমবার দিনে আল্লাহর দরবারে ফেরেশতারা গিয়ে বলে মালিক আমরা দেখে আসছি তোমার বান্দা রোজা রাখছে। আল্লাহ তোমার বান্দি রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় যদি রে আমার আমলনামা আমার ডায়েরি যদি আল্লাহর কাছে জমা হয়, তাহলে আমার সম্মান আল্লাহর কাছে কমবে না বাড়বে। আর জোরে সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন সোমবারে রোজা রাখছে, আল্লাহর নবী বৃহস্পতিবারে রোজা রাখছে। এজন্য রোজাদার ভাইরা বোনেরা, ভাইরা বাবারা, এই রমজান মাসের রোজা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যায়, প্রতি সোমবারে বৃহস্পতিবারের রোজাও তুমি চাইর না। সুবহানাল্লাহ বুঝেন না? এক মাস যে রোজা রাখতারে সপ্তাহে একদিন রোজা রাখতে পারতো না? কথা কন্যা দিকে হয়ে গেছে নাকি? এই হলো। আরেকটা হাদিস শোনাই, রাসূল প্রতি মাসে 3 দিন রোজা রাখতো। কয়দিন রোজা রাখতো? আর জোরে কয়দিন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রতি মাসের চাঁদের তারিখে 13, 14, 15 তারিখ 3 দিন রাসূল রোজা রাখছে। এই 3টা দিন রে আইয়ামে বীজ বলা হয়। আইয়াম মানে দিন, ইয়াউমুনের জমা হইল আইয়াম দিন, আর বীজ শব্দের অর্থ হইল সাদা শুভ্রতা। অর্থাৎ তাদের 13, 14, 15 এটা সাদা থাকে না? কথা কন না কেরে? পূর্ণিমার রজনী হয়, 13 তারিখে চাঁদের আলো সুন্দর হয়, 14 তারিখে চাঁদের আলো বড় সুন্দর হয়, আলো জন্মল হয়, 15 তারিখও চাঁদের আলো বড় সুন্দর হয়। তোমার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রতি মাসে 13 এবং 14, 15 তারিখে রাসূল রোজা রাখছে। সুবহানাল্লাহ বলে। এজন্যই এই 3টা রোজাকে হাদিসের পরিভাষায় আইয়ামে বীজের রোজা বলা হয়। তাহলে মুসল্লি বাবারা, আমি আপনাদের কাছে শোনাইলাম রমজান 1 নম্বরে উপহার দিয়ে গেল, সারা বছরই যেন আমি আপনি রোজা থেকে দূরে সরে না যাই। সুবহানাল্লাহ বলে। নাকি একদম থামাই তুলিবেন যে হুজুর সারলাম কোন রকম, ঠিক না কথা না? মুসল্লি ভাইরা, রমজান শরীফের রোজা করি একেবারে সাদায় গোছায় শোকেসের ভেতরে তোয়ার জন্য রমজান আসে নাই, আল্লাহ রোজা দেন নাই। প্রতি সপ্তাহে রোজা আছে, প্রতি মাসে মাসে রোজা আছে। এই রোজাগুলি যারা রাখতে পারলো, বোঝা গেল রমজানের শিক্ষায় কাজ হয়েছে। ধরে কান্দি কিনা? 1 নাম্বার এটা একটা উপহার দিয়ে গেছে আমরা রে, সিয়াম মানে রোজা। 2 নাম্বার হইল কিয়াম। 2 নাম্বার কি? কিয়াম। কিয়াম মানে কি? কিয়াম অর্থ কি? দাঁড়ানি। যখন কিয়াম অর্থ কি? মুসল্লি ভাই, এই রমজান শরীফের ভিতরে এত কিয়াম আমরা করছি, অন্য মাসে এত কিয়াম নাই, এত লম্বা দাঁড়ানি নাই। এশারের নামাজে দাঁড়াইছি, 4 রাকাত সুন্নত পড়েছি, আবার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এমনি ভাবে 20 রাকাত তারাবিহের নামাজ পড়লাম। শুধু 20 রাকাতের ভেতরে 1 ঘন্টা নয়, আমি খবর নিছি আমার মসজিদে টোটাল 2 ঘন্টা সময় লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। কয় ঘন্টা হারিয়ে দিয়েছেন? রমজান ছাড়া অন্য কোনো মাসে এত লম্বা দাঁড়ানি আরো জোরে কোন আসেনি। অধিকাংশ মুসল্লি আছে, অধিকাংশ মুসল্লি আছে রমজান মাসে সেহরি খাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হইয়া 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছে এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বহু মুসল্লি দেখেছি রমজানের আগে মাগরিবের নামাজের পরে আওয়াবির নামাজ পড়ে নাই, কিন্তু রমজান মাসে শুনেছে
এক রাকাত নফল আদায় করলে আল্লাহ তার আমল নামায় ফরজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। ওই মুসল্লি নফল নামাজে মাগরিবের পরে দাঁড়ায় গেছে, আওয়াবিনের নামাজে দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, তাহলে আপনি যোগসূত্র মিলাইয়া দেখেন বাকি 11 মাস যত কিয়াম না হয়েছে, যত লম্বা দাঁড়ানো না হয়েছে, 1 মাস রমজানের ভেতরে এত দাঁড়ানি হয়েছে, এত কিয়াম হয়েছে, জরিকাম ঠিক না? এজন্য মাহে রমজান আমরা শিক্ষা দিয়ে গেছে দাঁড়ানোর অভ্যাস, যে আমরা দাঁড়াইয়া থাকতে পারি। সুবহানাল্লাহ কইছেন না? আর জরিকাম সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا أرجوكم الله أكبر এ মুসল্লি ভাই, নামাজ ফরজ হওয়ার আগেই তো আল্লাহর নবী, আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ করেছিল। তাহাজ্জুদের নামাজ নবী পড়ছে। সুবহানাল্লাহ। জোরে কান। তাহাজ্জুদের নামাজে আল্লাহর নবী এত লম্বা দাঁড়ায়া রয়েছে, এত লম্বা দাঁড়ায়া রয়েছে। আমরা তো নামাজে দাঁড়াই আর রুকুতে যাই, রুকুতে কিনে সোজা হই, আবার সেজদায় যাই। 2 রাকাত নামাজ পড়তে মাত্র সময় লাগে 2-4 মিনিট। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো, আল্লাহর নবী এত লম্বা কিয়াম করেছে, এত লম্বা দাঁড়ায়া রয়েছে, আমি আয়েশা গিয়ে দেখি আল্লাহর নবীর পা মুবারক ফুলে গেছে। সুবহানাল্লাহ বলে। রাসূল নামাজ শেষ করলে হযরত আয়েশা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী এত লম্বা সেজদা কেন দেন, এত লম্বা রুকু কেন দেন? ওগো নবী তাহাজ্জুদের সময় এত লম্বা দাঁড়ায়া দাঁড়ায়া কেন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন? রাসূল ডেকে বলেন, আয়েশা রে, আফালা আকুনা আবদান শাকুরা। সুবহানাল্লাহু আকবার। ও নবী, আপনার তো কোনো অন্যায় নাই, আপনার কোনো গুনাহ নাই, আপনার আগে পিছনে যা কিছু ছিল সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন গো নবীজি। এরপরেও কেন অত লম্বা সেজদা করেন, এত লম্বা নামাজে দাঁড়িয়ে থাকেন? তোমার নবী, আমার নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে, আফালা কুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর দরবারে শুকরগুজারি বান্দা হব না? ও আয়েশা, আমি এত লম্বা দাঁড়ায় থাকি তাহাজ্জুদের সময়, এত লম্বা সেজদা দেই, এত লম্বা রুকু দেই, এত লম্বা দাঁড়ায় থাকি নামাজও, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর দরবারে আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? সুবহানাল্লাহ। জোরে বল। রাসূল বুঝাইতে চাই রে আয়েশা, আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আল্লাহ আমারে দামি বানাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লম্বা লম্বা সেজদা করে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করতে চাই। সুবহানাল্লাহ বলে। এই মুসল্লি ভাই, এই রমজান মাস আমরা লম্বা দাঁড়ানো শিখাইয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে করেন। তারাবির নামাজ থেকে কেউ বাঁচছে? এই 2 ঘন্টা সময় যে এই মুসল্লিরা দাঁড়ায় রয়েছেন, আপনারা কি বাইরে গেছেন? আয় হায়, সুবহানাল্লাহ জোরে করেন। অটোমেটিক সেহরির সময় ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন। রমজান মাস চলে গেল 3 দিন 6 দিন পর্যন্ত দেখা যায় শেষ রাতে ঘুম ভেঙে যায়। কথা কন ঠিক কিনা? শেষ রাতে পেটে খিদা লাগে, শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়।
এই রমজানে আমরা কিয়াম শিখাইয়া দেয়া গেছে। রমজানের ভেতরে তুমি যে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছো, রমজান চলে গেলেও তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না। রমজান চলে গেলেও শাওয়াল মাসের শুরু দিয়ে তোমার যখন 3টার সময় ঘুম ভেঙে যাবে, দেরি করিও না, ঘুম থেকে উঠে যাও। ঘুম থেকে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, কারণ তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে সেই বান্দা বান্দিরে ডাকতে থাকে। সুবহানাল্লাহ জোরেকা। তাহলে রমজানের শিক্ষা হইল যে রমজান মাসে আমাদেরকে কিয়াম শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরেকা। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে রমজান মাসে প্রথম শিক্ষা হইল রোজা। রমজানের বাহিরও রোজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ সবাই রোজা রাখার তৌফিক দান করে, বলেন আমিন। রমজানের ভেতরে যে কিয়াম করেছি, রমজানের বাহিরেও কিয়াম আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আওয়াবিনের নামাজ আছে না নাই? ইশরাকের নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? চাষ্টের নামাজ আছে না নাই? আয় হায় সুবহানাল্লাহ জোরে করেন। তাহিয়াতুল ওযু আছে না নাই? দুখুলুল মসজিদ আছে না নাই? আমরা অনেকে মনে করি শুধু দুখুলুল মসজিদ হইল জুমার দিন, ঠিক না? অনেকে মনে করি শুক্রবারের দিনে শুধু তাহিয়াতুল ওযু করব না, যখনই ওযু বানাবো ওযুর 2 রাকাত শুকরিয়াতার নামাজ হইল তাহিয়াতুল ওযু। সুবহানাল্লাহ বলে। এজন্য নামাজে কিয়াম, লম্বা দাঁড়ায় থাকা, বেশি নামাজ পড়ার অভ্যাস এই রমজান শরীফে আমরা হাসিল করেছি, অর্জন করেছি, শিক্ষা গ্রহণ করেছি। রমজান চলে গেলেও আমরা লম্বা দাঁড়ানো, অধিক নামাজ পড়া আমরা ছাড়বো না। রাজি আছি তো নাকি? আরে জোরে বলেন রাজি আছি তো নাকি? কি আমরা শিক্ষা গ্রহণ করলাম। রমজান চলে গেলে যদি বোঝা যায় যে মুসল্লি মসজিদে কই মাজা, তাহলে বোঝা গেল আমরা ট্রেডিং দিছি ঠিক হই, কিন্তু ট্রেডিং এর বাস্তবতা নাই। কথা কম ঠিক কিনা? রমজান মাসে যারা মসজিদে আয় টুপিওয়ালাও পাঞ্জাবিওয়ালাও, এরা আপনারা নেগলেক্ট করেন না, এদেরকে মন্দ করেন না, কারণ রমজান মাস দিয়েই আল্লাহ তাআলা পরিবর্তন হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা উল্টা পাল্টা কাজ করি, আমরা কাজটা হইল উল্টা। রমজান যে আসে তার ধন্যবাদ দেন, মারহাবা দেন, বাদ দেন, জিন্দাবাদ দেন। আসলে রমজান মাস আল্লাহ দিছে পরিবর্তন হওয়ার জন্য, টুপি লাগাইবার জন্য, পাঞ্জাবি পরার জন্য, বেশি বেশি নামাজ পড়ার জন্য, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিছে আল্লাহ পরিবর্তন হওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হইল ট্রেডিং কোর্সে ভর্তি হইয়া ট্রেডিং দেওয়ার পরে ট্রেডিং দইরা রাখতে পারি কিনা, এটা হইল সবচেয়ে বড় কথা। জোরে কান ঠিক নেই? কিতা মুসল্লি মনে করেন যে রমজানের পরে 27-এর পরেই তো আল্লাহর রহমতে বিদায়, ঠিক না কথাটা? 27-এর পরে ওই আল্লাহর রহমতে মুসল্লি যারা আছে এরকম মাস তারাবিহের নামাজ যখন শেষ করে লাইছি, তাইলে আলহামদুলিল্লাহ হনার মসজিদে যাওয়া দরকার নাই, এখন সবাই মার্কেটে কেনাকাটাই লাইগা যাওয়া দরকার। কথা কোন ঠিক না? এই ওয়াজ যদি আপনারা করি, আপনারা কবেন যে হুজুরে কি ইতে ওয়াজই পাইছে, আর কোনো ওয়াজ নাই। এই রমজানের এই শিক্ষা যে রমজান শরীফে রোজা রাখা, এই যে রমজানের পরে রোজা অভাব আছে, এই কথা বন্ধুরা, রমজানের পরে রোজা অভাব আছে? রোজা অভাব নাই, অনেক রোজা আছে। এই রোজাগুলি যদি কেহ রাখে বুঝতে হবে সে রমজানের ট্রেনিংয়ে কি করছে, গ্রহণ করেছে। আর যারা বিয়া শাদী করছে না হেরা তো এমনি রোজা রাখুন দরকার। কথাটা মনে বুঝছেন না ঠিক মতো নাকি? তার রসুলের হাদিসে বলেছে যারা বিয়ে করার সামর্থ্য নাই এরা যেন ফালিয়া সোম রোজা রাখে। এই হাদিসের ব্যাখ্যায় বৈজ্ঞানিকরা ইয়ে করে দেখছে, চিন্তা ভাবনা করে যে রোজা রাখলে ঘটনাটা কি, রোজা যদি রাখে মানুষের যৌবন চাহিদা কমে। এই জন্য রসুল বলছে যে ও যুবকরা, তোমরা যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো, আর যদি সামর্থ্য না থাকে ফালিয়াসুম, তোমরা কি রাখো, রোজা রাখো। অর্থাৎ রোজা রাখার দ্বারা মানুষের শরীরের যৌবন চাহিদা কমে। সুবহানাল্লাহ জোরে কোন। যুবকরা তাহলে রোজা কম রাখবো না বেশি? যারা যারা বিয়ে শাদী করছো না, যুবকরা যারা আছো, তোমরা বেশি বেশি করে রোজা রাখবা। রাজি আছে তো নাকি?
আমরা যারা আছি সমাজের ভিতরে আমরাও বিয়ে শাদির এখন এমন কঠিন করে ফেলাইছি, যুবকরা এখন আর বিয়ে শাদি করতে পারে না। জোরে কোন ঠিক নেই? আমাদের সমাজে একটা ভুল আছে যে নিজের ভাইয়ে দাঁড়ানির ঘরে বিয়ে শাদি করা দরকার, এটা একেবারেই ভুল। আগে বিয়া, এরপরে হইল নিজের হওয়ার কারণ। কথা কোন ঠিক না? আল্লাহ নবী কি বলছে, যখন বালিগ হয়ে যাবে, যখন সে যৌবক হয়ে যৌবনকালে যখন সে পদার্পণ করবে, তখন সে সঙ্গে সঙ্গে বিয়ে করবে। আরে বাবা, আমরা দেশও এখন বিয়ারে এমন কঠিন বানানি হয়েছে, এখন হে অন্তত 10 লাখ টাকা জমান ছাড়া বিয়া করার কিনা কোনো ঘর। বুঝেন নাকি কইছি? ওইদিকে মোহর দিতে হবে 5 লাখ টাকা, এরপরে গাড়ি গুড়ি বাড়া বোড়া খাবার দাবার এই সেই কাপড়ে শহরে সব মিলাইয়া টোটাল তার সামনে এনে ধরে দিছে, তুমি 10 লাখ টাকা আগে জমাও, এরপরে তোমার বিয়া করামো। এর আগে বিয়া শাদি করান যাইতো না। এখন হে চিন্তা করে দেখে 10 লাখ টাকাও জমাই থাকতাম না, আর বিয়ে আমার নসিবে জুটতো না। এখন ডাইনে বামে সামনে পিছনে যত ইফতিজানের কাছে অপকর্ম আছে, যত নাফরমানি আছে, সব নাফরমানির মধ্যে যুবক লাইগা গেছে। আমরা ওয়াজ করলে কি হবে? ইফতিজিং কমাইবার জন্য। আমরা ওয়াজ করলে যুবকদেরকে ভালো করার জন্য কি হবে? যতদিন পর্যন্ত যুবকেরা সময় মতো বিয়ে না করবে, আর আমরা যারা অভিভাবকরা আছি আমরা বিয়েকে যত সহজ না করব, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইফতিজিং আর এই দর্শন বন্ধ হবে না। জোরে কোন ঠিক কিনা? এখন বিহারে এত কঠিন করা হয়েছে সমাজের ভেতরে, আল্লাহ না করুক বর্তমানে যে অবস্থায়, যে রমজান মাস গেছে, কিছু ভিক্ষুক আছে আমরা সমাজে মেয়ের বাড়ির ইফতার খাইবার লাগি বই তাহে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ওই দিন একজন কইতেছে, হুজুর এটা তো দেওয়া নেওয়া তো সুন্নতের ব্যাপার, এখন মেয়ের বাড়ির থেকে যদি ছেলের বাড়িতে কিছু ইফতারি দিয়ে রমজান মাস উপলক্ষে, আপনারাই তো বলেন যে আত্মীয়তার হক আদায় করা, তাহলে মেয়ের বাবা তার বাড়িতে কিছু ইফতারি দিবে, এটা তো ভালো কথা, এটা সওয়াবের কাজ, অসুবিধা কি? আচ্ছা আপনারা বলেন, মেয়ের বাবা তার মেয়ের জামাইয়ের বাড়িতে ইফতারি দিব, এটা আত্মীয়তার রক্ষা হয়, এটা সওয়াবের কাজ, হাদিয়া দেওয়া সওয়াবের কাজ, তাহলে ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে হাদিয়া দেওয়া কি সওয়াবের কাজ না? এর চাইতে বড় নিকৃষ্ট মনা আমরা সমাজে। অথচ দেখেন তার গাড়ি বাড়ি টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক, এরপরও সে রাগা বলের মতন পয়সা রয়েছে, এই ছেলের শ্বশুর বাড়ির থেকে যে ইফতার আইব ইফতারি খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ, লজ্জা থাকা উচিত। জোরে কোন ঠিক কিনা? আই হাই কি একটা বাবা তার মেয়েরে 10-15 বছর 18 বছর 20 বছর লালন পালন করে, তারে শিক্ষা দীক্ষা দিয়া এই মেয়েটারে বড় বানাইয়া কলিজার টুকরা আদরের মেয়েটারে তোমার হাতে উঠাইয়া দিল। এখন দেখা যা তোমারে হুন্ডা দিতে হবে, ফ্রিজ দিতে হবে, টাকা দিতে হবে, পোশাক দিতে হবে, আংটি দিতে হবে, ছাতি দিতে হবে, লাঠি দিতে হবে, কুত্তা বিড়াল ওদি অন্দর হার। জোরে কোনটা কিনা? সব কিছু তোমাকে দিয়া দিতে হবে। আমি ওই দিন এক জায়গায় গেছি, কইতেছে হুজুর হ্যাঁ আমার ছেলেরা আংটি দিছে, এরপরে 20,000 টাকা দিছে। অর্থাৎ সমাজে এমন একটা রেওয়াজ তৈরি করা হয়েছে, না জানি আপনারা তো ঘটনা জানেন, আইয়ামে জাহিলিয়তের যুগে মেয়ে জন্ম হইলে এই মেয়েটাকে জিন্দা দাফন করা হইতো, জবাই করে দেওয়া হইতো। কেন মেয়ের বাবা হইছে? এখন তো আমার মনে হয় পত্র পত্রিকায় ইন্টারনেটে সব জায়গায় দেখতেছেন, রমজান মাসে এক বেটার মেয়ে যদি তাহে 7 জন, প্রতি মেয়ের বাড়িতে যদি ইফতারি দেওয়া লাগে 5,000 টাকা করে, তাহলে 5-7 কত হাজার, 5-7 35,000 টাকা রমজান মাসে যদি মেয়ের বাড়িতে ইফতারি বাবদ দেওয়া লাগে, তাহলে তার সংসারের খরচ হইব কই, ছেলে মেয়ের খরচ হইব কই, হাট বাজারের খরচ হইব কই? এখন বহু বাবা আছে সুদের উপরে টাকাই না মেয়ের বাড়িতে ইফতারি দেয়, এমন আছে না নাই? আর যদি মেয়ের বাবার বাড়ির থেকে যদি ইফতারি না আনে, তাহলে দেখা যায় শ্বশুরে টর্চারিং, শাশুড়ি টর্চারিং, দেবরে টর্চারিং খাইতে খাইতে পত্র পত্রিকায় দেখবেন ঈদের আগে বহু মেয়ে ওই ফ্যানের মধ্যে উড়না লটকায় হাসি লেগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য যুবক তোমরা যারা আছো, তোমাদেরকে আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার বিয়ার সময় আমি যৌতুক নিব না, শ্বশুরবাড়ির ইফতারি গ্রহণ করব না, শ্বশুরবাড়ির টাকা গ্রহণ করব না, আমাকে আল্লাহ যা দে এই দিয়েই চলবো। রাজি আছি তো নাকি? যুবক যারা আছো তোমরা প্রতিজ্ঞা করতে পারো কিনা? কারণ যুবকরা ছাড়া এই সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব হবে না। এজন্য বিয়ারে সহজ করে দিতে হবে। বিয়ে তো একেবারে সহজ। আজকে বিয়ে সমাজে কঠিন হওয়ার কারণে জিনা বেবিচার হারাম কাজ যা আছে সব অহরহ চলছে। এই বিবাহ শাদীরে আমরা সমাজে কঠিন বানানির কারণে। কথা কোন ঠিক কিনা? আমরা কিছু মেয়ের বাবারাও আছে, আমার মেয়ের বিয়ে করলে মোহরানা দিতে হবে 15 লাখ টাকা, আমার মেয়ের মহারণা দিতে হবে 40 লাখ টাকা, 30 লক্ষ টাকা দিতে হবে। এইদিকে ছেলের বাহু কম না, মেয়ের বাহু কিন্তু কম না। জোরে কোন ঠিক না?
দেখাতে কি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, কোনো কিছু নাই। মনে চাইলে ছেলের পক্ষ কিছু দিব, না দিলে নাই, মোহর 20,000 50,000 1 লাখ টাকা যাওয়াই দিল, বিসমিল্লাহ কবুল, বাস বিয়ে হয়ে গেল, সারা গেছে না, বিয়েটা সব হয়ে থাকে না। কিন্তু এই বিয়ারে আমরা এমন পরিস্থিতিতে নিয়ে এখন দাঁড় করাইছি, না জানি এই সময় আল্লাহ আমরা হেফাজত করুক, সকলে বলেন আমিন, আরে সরে বলেন আমিন। সেই পরিস্থিতি এখন সমাজে শুরু হয়েছে, মেয়ের বাবা যারা আছে এরা বিরাট কঠিন মুসিবতের মধ্যে আছে, জোরে কোন ঠিক না? এখন তো ওই যে আগে মেয়ে জন্ম হইলে জবাই করে দিত, এখনো কিন্তু জবাইয়ের বুদ্ধি আছে না? আল্লাহ হেফাজত করুক, কারণ এখন তো ছেলে হোক মেয়ে হোক এটা জন্ম হইবার আগেই বোঝা যায়, জোরে কোন ঠিক না? সেটাই কৃত দেখুন যে মেয়ে না জন্ম হইব, এরপরে তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্যে যুবক যারা, এই যুবকরা তো রোজা রাখা দরকার। এই জন্য রমজান চলে গেলেও আমরা বেশি বেশি রোজা রাখতে হবে, রমজান চলে গেলেও বেশি বেশি কিয়ামুল লাইল করতে হবে, আমরা নফল বন্দেগী নফল নামাজে দাঁড়াইতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, আওয়াবিন নামাজ পড়তে হবে। সব নামাজ মিলাইয়া, যত নামাজের নাম বললাম সব নামাজ মিলাইয়া তারাবিহের নামাজে যতক্ষণ সময় দাঁড়াই দিয়েছেন এতক্ষণ সময় হবে না। কথা কন্তে কিনা, আরে জোরে কন্তে কিনা? এজন্য আসুন শুনি, এই রমজান আমাকে আপনাকে হাদিয়া দিয়ে গেছে, আমাকে উপহার দিয়ে গেছে, উপলক্ষণ দিয়ে গেছেন আমাকে কিয়ামুল লাইল করা। সমস্ত রমজান চলে গেলেও যতগুলি নফল নামাজ আছে সমস্ত নফল নামাজ আমাকে আপনাকে পড়া, এই শিক্ষা রমজান শরীফের কিয়ামুল লাইলে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো 2। 3 নাম্বার হইল কোরআন। রমজান আমরা কোরআন শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। রমজান শরীফের ভিতরে আমরা কোরআনে কারীম তিলাওয়াত করেছি, কোরআন তিলাওয়াত শুনেছি। রমজানের ভেতরে যত কোরআন তিলাওয়াত করেছি আর শুনেছি, রমজানের বাহিরে বাগি 11 মাসেও এত তেলাওয়াত হয় না, শোনাও কথা কম ঠিক না? বহু মানুষ আছে রমজান মাসে অনেক 3 খতম 4 খতম, তো একজনে হাদিয়া দিয়েছে আমার এক হুজুর 1 খতম দিয়ে লাইছি, কিন্তু সারা বাকি 11 মাস আরে একটা খতম হইব। ঘুমাই গেছেন কেন কি তার? ঘুমাই গেছেন কেন কি? বাকি 11 মাসে কি তারাবিহের নামাজে যেইভাবে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন, এইভাবে কি আর কোরআন তেলাওয়াত শোনা হবে না? আর হবে না। এই জন্য রমজানে এই কোরআন তেলাওয়াতে, রমজানে আমাদেরকে শিক্ষা দিয়ে যাইতেছে, তুমি তারাবিহের নামাজে 2 ঘন্টা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনেছো, তারপরে সারাদিন বসে বসে কোরআন তেলাওয়াত করেছো, রমজান চলে গেলে কোরআনে গিলাফ লাগায় থামায় তৈও না। রমজান চলে গেলে তুমি কোরআন তেলাওয়াত করো, তরজমা সহকারে পড়ো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রমজান শরীফের 3 নম্বর শিক্ষা দিয়ে গেছে কি, যে রমজান চলে গেলেও কি করতে হবে? আর জোরে কোন কি তেলাওয়াত করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এখন তো আমরা ঘরে রহমত নাই, বরকত নাই। কেন? রাসূল বলছে যেই ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত হয়, এই ঘরে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা খাবার দাবার জন্য এত পেরেশানি, রিজিকের জন্য এত পেরেশানি। আল্লাহর নবী বলেছে যেই ঘরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ওই ঘরের মানুষদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে যেই ঘরে প্রতিনিয়ত প্রতি রাত যার ঘরে মাগরিবের নামাজের পরে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, এই ঘরের মানুষের রিজিকের জিম্মাদারি কে নিবে? আরেকটু জোরে কোন, কে নিবে? তাহলে রিজিক আসবে কিভাবে? এই খবর আমার নাই, আপনার নাই, কিন্তু আমি বয়ে বয়ে খালি চিন্তা করি, পেরেশানি করি, রিজিক আসবে কিভাবে? তুমি আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক লাগাও, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও, প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, তোমার ঘরে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। রিজিকের মালিক কে? আর জোরে কোন, রিজিকের মালিক কে? তাহলে রমজান শরীফে আমাদেরকে 3 নম্বর ট্রেনিং শিখাইয়া দিয়েছে যে আমরা কি করা? কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা। আমরা সবাই 3 নম্বর ট্রেনিংটা গ্রহণ করবো রমজান চলে গেলে। রাজি আছি তো নাকি? আরেকটু জোরে কোন, রাজি আছি তো নাকি? 4 নম্বরে হইল কি বলছিলাম? তাকওয়া। জোরে কোন, 4 নম্বরে কি বলছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়েছে। তাকওয়ার অর্থ হইল 4 ঘন্টার ওয়াজের আধা মিনিটের কথা হইল আল্লাহর ভয়। সারা দিন আমরা না খাইয়া থাকছি কার বয়ে? আর জোরে বলেন সবাই, কার বয়ে? সবাই একসঙ্গে বলেন, কার বয়ে? খাবার দাবার কারো বাসায় কোনো কম ছিল না? ছিল।
আসিল ছিল, সব জায়গায় খাবার আসিল, এরপরে আমরা অবসরেও খাবার খাই না, একমাত্র কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে আমরা খাবার গ্রহণ করি নাই। তাহলে ঠিক এই রমজান আমরা শিক্ষা দিয়ে গেছে তাকওয়া, অর্থাৎ রমজান চলে গেলেও আল্লাহর ভয়ে কোনো গুনাহ করা যাবে না। যখন আল্লাহর ভয়ে কোনো গুনাহ করা যাবে না, এজন্য আমরা আজকে শেষ জমাই প্রতিজ্ঞাবদ্ধ হব, রমজান মাস চলে গেলেও আল্লাহ তাআলার ভয়ে আমরা কোনো অন্যায় করব না, গুনাহ করব না। রাজি আছি তো নাকি? আরে জোরে বলেন, রাজি আছি তো নাকি? এই হলো 4 নাম্বার। 5 নম্বরে রমজান আমরা শিক্ষা দিয়ে গেছে সদাকা। সদাকা মানে হইল আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করা। আচ্ছা, আপনারা আমার সঙ্গে বলেন, এই রমজান মানুষ যত ব্যয় করছে অন্য মাসে এত ব্যয় করে? যদি কোনো এত ব্যয় করে? এই রমজান মাসে দেখা যায় খাবার দাবারে অনেক টাকা খরচ করে, এতিমরে দে, অসহায় দে, গরিব দে, গোরাবা দে, সৎকা দে, ফেতের সৎকায় ফেতের দিতেছে, জাকাত দিতেছে, মসজিদে টাকা দিতেছে, এতিম মিসকিন অসহায় দিয়ে দিতেছে, কেহ লঙ্গি দিতেছে, কেহ শাড়ি দিতেছে, যদি কোনটি কিনা, কেউ কোরআন খতমের হাদিয়া দিতেছে, কেউ হুজুরের হাদিয়া দিতেছে। অর্থাৎ রমজান মাসে মানুষ এত পরিমাণে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, অন্য মাসে এই পরিমাণে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না। তাহলে এই রমজান মাস আমাদেরকে পঞ্চম শিক্ষা দিয়ে যাইতেছে, এই তোমরা যারা এই রমজান মাসে এত দান খয়রাত করেছো, রমজান মাস চলে গেলেও তোমরা এই দান খয়রাত থেকে হাত গুটাইয়া নিও না। রমজান চলে গেলেও এই দানের হাত লম্বা করে রাখা দরকার আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? রমজান মাস চলে গেলেও তুমি আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দিও না। আল্লাহর রাস্তায় দান করো ভাই, এতিম রে দিবা, গরিব রে দিবা, অসহায় রে দিবা, মানুষ রে দিবা, রাস্তাঘাট করে দিবা, খাল করে দিবা। একজন মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তার চিকিৎসা করে দিবা। একটা মানুষ টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারে না, তুমি তার মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়াইবা। অর্থাৎ রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, রমজান মাস চলে গেল আমরা আল্লাহর রাস্তায় যেন দান করা বন্ধ না করি। সুবহানাল্লাহ বলে। তাহলে রমজান মাস আমাদের কয়টা শিক্ষা দিয়ে গেল? 5টা। একটা হইল সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে কি? তাকওয়া। 5ম নম্বর হইল সদাকা, দান খয়রাত করা। তাহলে বেশি বেশি রোজা রাখা, রমজান চলে গেল। 2 নম্বরে হইল কি? কিয়াম, রমজানের পরেও বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়া, নফল বন্দেগী করা। 3 নম্বরে হইল কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি রমজান মাসের পরে করা এবং কোরআনের তেলাওয়াত শোনা। সুবহানাল্লাহ জোরে কোন। 4 নম্বরে হইল তাকওয়া, আল্লাহ তাআলার ভয় করা। রমজান মাসে যেইভাবে ভয় করছি, এত খিদা, মইরা জাগা, জীবন জাগা, পিপাসায় জিহ্বা শুকাই গেছে, কলিজা শুকাই গেছে, একদম তো আমার সাথে কথা কইছ না, মাজাজ ঠিক নেই, আমি মইরা যাইতেছি গা, বিবি রে আমার ধৈর্য রাখ, কোনো রকম মইরা জাগা, এরপরেও পানি খানা, জোরে কোন ঠিক কিনা? এজন্য রমজানের পরেও যদি দেখেন যে আমার জীবন জাগা, মইরা যাইগা, আমি মইরা যাইগা, এই গুনাহটা আমি করতাম না। কথা কোন ঠিক কিনা? রমজান এই শিক্ষা দিছিল। যারা মনে করেন এই শিক্ষা আছে, রমজান চলে গেল, আমরা তো মানুষ কিছু আছে রমজান মাসটা রাখ, রমজান গেলে এর ভাবনা হবে, জোরে কোন ঠিক না? কিছু ঘুষখোর আছে সমাজে, রমজান মাসও দিস না। যারা সুদ খাওয়াই না আছে, রমজানের আগে জালু চলেছে, রমজানও একজনও সুদ লো না। রমজান গেলে দেখবেন ঈদের নামাজ তাই বিল্লালের থেকে সুদের টেহা গণা রয়েছে, ঠিক না? আচ্ছা, রমজান মাসও যে আল্লাহর বই করছিল, রমজানের পরে আল্লাহ নাই, একথা কর নাই আল্লাহ নাই, নাকি আল্লাহ ছুটিতে গেছে কোথাও? তাইলে তুমি রমজান মাসে যে খোদারে বই করছো, যে আল্লাহরে বই করছো, সেই আল্লাহ তাআলা তো রমজানের পরেও আছে। এই জন্য রমজানের শিক্ষা হইল যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ভয় যেন আমার অন্তরে থাকে রমজানের পরেও। এই রমজান আমরা এই শিক্ষা দিয়ে গেছে। 5ম নম্বর হলো সদাকা, দান খয়রাত করা। রমজান মাসে কি দান খয়রাত আপনারা কম করছেন না বেশি? যারা দেখিছে তা কথা কোনা, আপনারা মনে দিচ্ছেন না টাকা টোকা নাকি দিচ্ছেন? এরপর দেওয়ার সময় আরো রয়ে গেছে। আজকে কত তারিখ রমজান? আজকে হলো 25 তারিখ না? আগামীকাল 26 তারিখ দিন গত রাত্র কি হয়? 27 মানে কি? লাইলাতুল কদর নাকি? আর লাইলাতুল কদর গেছে না বইরবে নাকি? গেছে না? 21, 23, 25 আর হইল কি 27 তারিখটার, হ্যাঁ, আমরা সমাজে আমাদের দেশে পালিত হই বেশি, কথা কোন ঠিক না? আবার হাদিস শরীফও আছে, আল্লাহর নবীর স্বপ্ন দেখানো হয়েছে 27 তারিখে, একবারে নাই এমন না, কিছু আছে। সাহাবাই কেরাম বলেন যে হুজুর আমরাও স্বপ্ন দেখাইছে আল্লাহ 27 তারিখে। রাসূল বলেন আমারও আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে। বুখারী শরীফের হাদিসে আসছে এই 27 তারিখে হইল কি? লাইলাতুল কদর, কথা কোন ঠিক না? এই জন্য লাইলাতুল কদর 27 তারিখে গোনাত আছে তো নাকি?
বেজুর রাইতের এক রাত আছে তো নাকি? তাহলে এই রাত্র আমরা সবাই আসবো তো মসজিদে নাকি? আর জোরে বলুন সবাই আসবো তো নাকি? আইসা মনে করেন যদি 2 রাকাত তো আমরা প্রতিদিন বেজুর রাতে পড়ি, 2 রাকাত পড়ি না? এই 2 রাকাত যদি লাগিয়া যা তাহলেও কম না, ঠিক না কথাটা? এই 2 রাকাত যদি মনে 21 রাত মনে করেন সবে কদর হয়ে গেছে গা, আর আপনি পড়ছেন মাত্র 2 রাকাত, ঠিক না কথাটা? এই 2 রাকাত ওই যে ওই 83 বছর 4 মাস পর্যন্ত আপনি 2 রাকাত পড়লে যত সওয়াব, এত সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার একটা অভিজ্ঞতার আলো থেকে বলতে পারি, যারা তারাবিহের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, আমার মনে হয় না যে এরা আপনার এই যে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইতে পারে, ঠিক না কথাটা? কারণ যারা 21 তারিখে তারাবিহের নামাজ পড়ছে, 21 তারিখে যারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনছে নামাজে দাঁড়ায়, এই দিন মনে করেন হয়ে গেছে গা লাইলাতুল কদর 23 তারিখে। হ্যাঁ, এই 23 তারিখে তারা কোরআনের তেলাওয়াত শুনছে, তাহলে এই এক রাত তারাবিহের নামাজে দাঁড়ায় তাহা কত সওয়াব। 83 বছর 4 মাস 10 দিন এইভাবে দাঁড়াইয়া তেলাওয়াত শুনলে যত সওয়াব, এত সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়া দিয়েছে। এজন্য আগামীকাল হইল 26, রাতে হইল 27-এর রাত, ঠিক না কথাটা? ওই দিন আমরা সবাই আসবো তো নাকি? হ্যাঁ, এরপরে এই রাত্রে তো আপনারা অনেক দান খয়রাত করেন। মসজিদ হাবিজ সাহেবরা নামাজ পড়াইছে, অনেকে 500 দেয়, 1000 দেয়, 2000 দেয়, 3000 দেয়, ঠিক না কথাটা? এই বছর যত হারেন কমাই দিবেন, বুঝলেন কথাটা? কমাই দিত না? আলহামদুলিল্লাহ। এই বছরে যত হারেন, আরে আমি তো সবসময় বলি দান খয়রাত যত বেশি করা যায়। এর আগের সময় কইছিলাম না, চুল যত কাটেন তত বাড়ে, ঠিক না কথাটা? আর যেই বেটেনতে চুল কাটে নাই তা বাড়ে না। আমি মনে কষ্ট হয়েছি না আমার, অর্থাৎ মহিলার চুল থেকে আমরা চুল কি অনেক লম্বা, এটা যুক্তি আমরা অনেক কাটি বাড়ে বেশি, ঠিক না? আমরা চুল 60 হাত লম্বা হইব, ঠিক না? যদি 1 ইঞ্চি করে জোড়া দিই, ঠিক না তাহলে? এই জন্য যত দান করেন তত আল্লাহ তাআলা অর্থ সম্পদ বাড়াই দিবে। এই জন্যে আগামীকাল আপনারা টাকা পয়সা বেশি লই আইবেন, রাজি আছেন তো নাকি? হাবিজ সাবাসি ইমাম সাবাসি আমারও তো দিতিব, ঠিক না কথাটা? এই জন্য অহন্টে হাবারাই দিতিব। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আরেকটা আবেদন, জুমাতুল বিদা শেষ সময় আপনাদের কাছে আমি কইরা যাই, আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, আপনারা রমজানের আগে আগে আগামীকাল 27-এর রাতে আমি আমার বাকি কথাগুলো শেষ করব। আমি আজকে উঠছিলাম 4 তলায়, একটু আগে আসছি, দেখলাম মসজিদ অনেক সুন্দর হয়েছে আগের তুলনায়, আলহামদুলিল্লাহ বলেন। এই রঙের উপরে নাকি আরেকটা রং ফিনিশিং দেওয়া হবে, এই জন্য টাকা লাগে প্রায় আরো 40